ময়না ওটি মক্কাত কাফের শুয়ে আছে, তুই ওই মাটি নিয়েছে এই সুদের টাকা লাগিয়ে ওই হজ করছে তাকে দিচ্ছে ওই কব্বর মধ্যে দিলে ওর আরো আজাব বাড়বি। তুই না পাক মাটি কেচুক লিয়ে পাক মাটি থুলু খারাপ আছেন কে করতে পারে আমাকে বিচার বলে পরে হবি যে তোরা যা কেচক বিচার করছে। আমরা ওদের দোয়া পড়ছনো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তে ওই কোন দল করেছে সেই দলের নাম লিয়া বলে থোয়া লাগলো হয়নি। আমি এদের নবীর দলের তোলো তোলো মিথ্যা কথা হচ্ছে, তে বিচার বলে পরে করবি, ওর বাটাম ফাটাবি ওর পাগলে লাগান। বড় মুফতি যুক্তিবাদী বড় পীর সাহেব দিয়ে জানাজা করে নিচ্ছে, অথচ ওর চারটে বেটা একজনও নামাজ পড়ে না। বাপ বেনামাজি বেটারা অনামাজি, বাপ বেনামাজি বেটারা অনামাজি, মানে কি দুই গ্রুপই সমান। এখন এই বড় মুফতি গিয়েছে জানাজাত খাড়া করে দিয়েছে, চার বেটার মাথার টুপি নেই, নামাজ তো পড়েনি, গামছা মাথার দিয়ে জানাজাত খাড়া হচ্ছে, মনে মনে করছে যে মর্দক জানাজাত ইমামতি দিছি বাপ জান্নাত গেছে। মাত্র কবরস্থান জান্নাতুল বাকি, রসুল বলছেন কিয়ামতের দিন ৭০,০০০ মানুষ। কাপড়ের দোকান তোরাবালি, উনি আমার মহাজন তোফাজ্জল হাজি আমার মহাজন। আমি ২৪ বছর কাপড়ের দোকানদারি করছি। যেদিন থেকে ৩ জোড়া স্যান্ডেল একই দিনে নিউ মার্কেট থেকে নতুন স্যান্ডেল হারাচ্ছি, ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিছি। ওয়াজ করে এই যতদিন ইসলাম কায়েম না হবে, চোরের হাত কাটা হবে, ততদিন দোকান করবো না। সেই তোরাবালি হজ কাফেলা নিয়ে যাচ্ছিল, উনি মদিনাত অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, ওনার কবর আমি খুঁজে পাইনি। গোটা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে জিয়ারত করছি, ১৫ জন হাজিলিয়া সকলে করছে হুজুর আপনি বাংলাদেশের থেকে আছেন এত জায়গা জিয়ারত কে? এমন এটি আমার মহাজন শুয়ে আছে, এই মহাজনের কবর কোনটা আমি জানি না, তো সারা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে মোনাজাত করছি। ময়না ওটি মক্কাত কাফের শুয়ে আছে, তুই ওই মাটি নিয়েছে এই সুদের টাকা লাগিয়ে ওই হজ করছে তাকে দিচ্ছে ওই কব্বর মধ্যে দিলে ওর আরো আজাব বাড়বি। তুই না পাক মাটি কেচুক লিয়ে পাক মাটি থুলু। তুই সারা জীবন কোন দল করলু, কার পক্ষে কোনটি টাকা দিলু, কার সাথে তলে তলে কথা বলু, এই কয়া মোর দল করলু, অথচ মরার পর করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর ইমাম যদি তোর বাটাম না ফাটায় আমি কি করছি? ওই ইমাম করে কিয়ামত দিন এক ঝাইক করবি। আল্লাহ কবি যে এরপর যারা যারা কব্বর মিথ্যা কথার দোয়া পড়ছিল এরপর ভেনো করে একটা দিত, তখন ওর কবি মেলা মুক্তা দি হুজুর আপনি দি বসে আছেন কে খারাপ আছেন কে করতে পারে আমাকে বিচার বলে পরে হবি যে তোরা যা কেচক বিচার করছে। আমরা ওদের দোয়া পড়ছনো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তে ওই কোন দল করেছে সেই দলের নাম লিয়া বলে থোয়া লাগলো হয়নি। আমি এদের নবীর দলের তোলো তোলো মিথ্যা কথা হচ্ছে, তে বিচার বলে পরে করবি, ওর বাটাম ফাটাবি ওর পাগলে লাগান। বড় মুফতি যুক্তিবাদী বড় পীর সাহেব দিয়ে জানাজা করে নিচ্ছে, অথচ ওর চারটে বেটা একজনও নামাজ পড়ে না। বাপ বেনামাজি বেটারা অনামাজি, বাপ বেনামাজি বেটারা অনামাজি, মানে কি দুই গ্রুপই সমান। এখন এই বড় মুফতি গিয়েছে জানাজাত খাড়া করে দিয়েছে, চার বেটার মাথার টুপি নেই, নামাজ তো পড়েনি, গামছা মাথার দিয়ে জানাজাত খাড়া হচ্ছে, মনে মনে করছে যে মর্দক জানাজাত ইমামতি দিছি বাপ জান্নাত গেছে। আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে কে রে? নবী জানাজা করছে আব্দুল্লাহ বিন উবাই, নবীর পাশের মুক্তাদি মসজিদে নববীর যেটি নামাজ পড়লে ১ রাকাতের দাম ৫০,০০০ রাকাত, আর মক্কাত নামাজ পড়লে ১ রাকাতের দাম ১,০০,০০০ রাকাত। সেই মুক্তাদি আল্লাহর নবীর গাওয়ার জুব্বা ছিল, সেই জুব্বা দিয়ে কাফন নবী জানাজা করছে, নবী দোয়া করছে। ৭০ মাররাতান সূরা তওবার ৮০ নম্বর আয়াতত আল্লাহ কথা হুজুর আপনি ৩ বার যে কছেন মাফ করেন ৭০ বার করলেও ৭০ মাররাতান ওই আপনার দোয়া কবুল করা হবে না। লেকচার শেষ, ২ টাকা নবীর দোয়া ফেল করছে রে। আর এগুলো আটা মুন্সিদের দোয়া লিয়া ওই নামাজ করার ভাই পাগলা শুয়ে নাও লাভ নাই। কথা বল, আপনি ইমান নিয়ে মরবেন, কোরআনের রাষ্ট্রে কায়েমের কথা নিয়ে মরবেন। করতোয়ার পারদ যদি আপনার মাটি দেয় ফত্তালি বাজার ব্রিজের দক্ষিণে ধারত, ওটি আপনি জান্নাত থাকবেন। এই কথা কোন পাগল, এগুলা কথা একটা মুন্সি কথা মাংনা দে নামাজ করে থাকা ইমনি আটা দিকে ওটি শিলে দে রে পাগল। আমাকে বইগাঁও যত কবর আছে ওই কাটার আড়ার মধ্যে থুজি, বরং তো ওটি কেউ যাচ্ছে না, ওটা ঠিক কিনা? কত সুদারু মদারু জুয়ারু এগুলা মোটই ওটি ঠিকই লাগিছে। এর কি অবস্থা হচ্ছে জানেন আপনি ইমান নিয়ে মরবেন, আল্লাহর কথা মানবেন, আল্লাহর হুকুম মানবেন, আপনার সারা জীবনের সব গুণ আল্লাহ মাফ করবে। তোরে করে ঠিক কিনা? মাফ করবে কিনা?
আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যিনি শীষের আলা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যে কথাগুলি বললাম এগুলো অরিজিনাল আল্লাহর কথা বললাম, কথা ঠিক কিনা? খাঁটি সরষের তেল কি এই আর শীতালে বেদার, আর গরম ভাতে বিলাই বেদার, আর হক কথায় ইমানদার বেদার। আমি হক কথা বললাম, এই জন্য আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের জেলার সন্তান, আমি আপনাদের বাড়ির সন্তান। আমার ইচ্ছা এই বগুড়ার, আপাতত বগুড়ার মানুষ জান্নাতে ঢুকে গে দমদম। এটা আমার গ্রামের খেলা। কি যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে, আমি যদি ওই পক্ষে তা ব্যাগ চাপার থাকি, যদি আমার গ্রামের গোলের দিকে বল চাপে, ওটি থেকে দৌড়ে এসে বুক পেতে দেবো, গোল হবার দেবো না। এই বগুড়াতে কতগুলা, আমি নিজে 16 জন 70 জন বক্তা তৈরি করেছি বগুড়ার মাটি। এই যে এগুলো সোনার টুকরা, এগুলো যখন বড় হবি না, বাংলাদেশের মোট জেলার বক্তা আমার ঢাকা সেদিন ধরে কথা যে আপনারা বগুড়া পাচ্ছেন কি মোট বক্তাকে একখান্তি করছেন। আমি তুর্কের ভাত চাষ কর্ম, তুই হাবিদার 2.5 লাখ টাকা কেমনি লিস্ট দেখি তো। বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ হবে আগামী 2, 3, 4 ওই সেন্ট্রাল মসজিদে, সেন্ট্রাল মাঠে। আপনাকে এই খেলা দেখালে কি রাজি আছে? রাজি আছে? কারা কারা দু হাত তুলে তাকান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের চেষ্টা সাধনা কবুল করুক। আমার গলা তো গেছিল, আল্লাহ তাআলা শেষ সময় সেই ক্লিয়ার করে দিয়েছে। আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ তুই কথা কমাচ্ছি, তুই গলা আমার এই 5 তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন 4টা করে সভা করছি, তাহলে গলা থাকবি। 65 বছর বয়স ভাই, দোয়া করবেন। এখনো এটি বাড়ি দিলে সিলভারের লাগান বাজে। আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার? এসএসসি কোন শোনে? 94 এসএসসি। আর আমি 76-এ যে বছর এই হোসনিয়ারা ওই পুরুষের থেকে মেয়ে হয়, এই 76 আমি এসএসসি দাখিল পাস করছি, আর হোসনিয়ারা সেই বছর ওই ভার্সিটিতে পড়ে মরদর থেকে মেয়ে হতে। এমন কোনো জায়গা নাই যেটি হোসনিয়ারার জায়গা নেই। আর আমি মরিচিরে সাইকেল পেলে, এমনকি মরদ নাই যে হুজুর একটা গাড়ি কিনে দিই, তাই দিবি করছে ওই মরুক। একবার এনে হেলিকপ্টার নিয়ে এই এটিয়াতে কি গাও এরুলিয়ার ওটি বান্দিগি, এই যে আপনাকে নামাজগড় রতন নামে একটা ভুসির দোকানদার আছে, ও উই আমাকে নিয়ে রেস্টুরেন্টে দিল হেলিকপ্টারটা আপনাকে নিয়ে যাবো। এখন থানাত গেছি, করছে হুজুর অনুমতি নাই। তারপর ডিসি অফিসে করছি অনুমতি নাই। কে আমি আনা হেলিকপ্টার যাবো, তোর অনুমতি লাগলি মানা। পরে আর হলো না। মানে আমার খুব একটা শখ জীবনে একটা হেরে যাচ্ছে ইনশাল্লাহ লালমনিহাট দামও দেখতো, কে মানা করে? লালমনিহাট করছি 1 টাকা আমি নেবো না, তাও হেলিকপ্টার চর্ম। এই কয়তো 4-5 জন চর্ম, 4-5 জন। আর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে। মা বোনেরা যারা আছেন আমার জন্য দোয়া করবেন। আমি বলছিলাম হযরতে জিবরাইলকে যে কোথায় গোসল করে দিচ্ছে, 4th আসমানে, আরশের 4th আসমানে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীদের কাছে আসলেন, আসার পরে বললেন হুজুর মন খারাপ করবেন না, ওনার স্ত্রী যে আবেদন দিচ্ছেন, আবেদন সত্য, আপনার সাথে দেখা হয় নাই। হযরত হানজালার লাশ 4th আসমানে হাউজে কাউসারের পানি দেয়া ফেরেশতারা গোসল করায় দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, অল্পক্ষণের ভিতরেই উহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। পৌঁছে দেওয়া হলো। রসুল বললেন ওগো আমার সাহাবীরা, তোমরা একটু আমাকে একটু দেখাও। জান্নাতি কাপড় দিয়া কাফন পরা দিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। জান্নাতি পোশাক নিয়ে উহুদের ময়দানে যখন রেখে গেল, সাহাবারা মাথার মোড়ক খুললেন, খোলার পরে দেখে রসুল চুল দিয়া হাউজে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, কোনো ফতুয়া লাইনি যে গোসল করিনি যুদ্ধের ময়দানে যাবো, নামাজ পড়িনি যুদ্ধের ময়দানে যাবো করছে। আর এখন বাংলাদেশে দরুদ পড়তে ফতুয়া লাগে, কেউ করছে দরুদ ইব্রাহিম পড়, কেউ করছে এটা পড়। তুই আল্লামা সাল্লাল্লাহু কলুকে, তুই হাত এটি বান্ধুকে, এটি বান্ধু। আরে তুই হাত ছাড়া দে, তাও তুই ভোটটা ইসলামের পক্ষে দে। কি ভাই কথা বল না, আপনি হাত ছাড়া দে, হাত ছাড়া
তুই ভোটটা ইসলামের পক্ষে দে। মক্কার দ্বারা হজ করে গেছে, মেলা মানুষ হাতি বাঁধে না, আবার নামাজ পড়তে দিদিক ওদিক তাকাচ্ছে। এখন পর তাও সেজদা দে, একটা সেজদার দাম যুবক মানুষ যদি সেজদা দেয়, এক সেজদার দাম বুড়া মানুষের 70 সেজদার থেকে বেশি। এই মৌলবীগুলার ইসলাম বুঝাতে সারাকান্দি নদীর মধ্যে 70 জন বক্তাকে আমি নিজে নিয়ে গেছি, 70 জন বক্তা সারাকান্দি নিয়ে যা চরের মাঞ্চকটাকে সভা করেছি, ওটি বল খেলাছি, ওটি দড়ি টানাটানি করে এর করে একামতের দিনের বক্তৃতা বুঝাচ্ছি। দেওয়া লাগবে এর করলে একবার রেলে আমরা যাবো অনেক দূর, যা ওটি পাথারের মধ্যে নামে স্টেশনে এর করে আবার একামতের দিনের বক্তৃতা শেখাবো। এর করে যদি তৈরি করা যায়, ইসলাম এমন একটা কোম্পানি, এই কোম্পানির 1 নাম্বার রিপ্রেজেন্টেটিভ নাই দেখে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে না। হ্যাঁ দরকার, আসুন না, যাদের অর্থ আছে, টাকা আছে, আলেমদেরকে টাকা দেন, এরা ইসলাম জানুক, বুঝুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সভাপতি সাহেব, প্রধান অতিথি ভাই, দোয়া করুন ভাই আমার জন্য।